আমরা এমন এক যুগে বাস করছি যেখানে নতুন প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই আমাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিচ্ছে। একসময় যে বিষয়গুলো কেবলই কল্পবিজ্ঞানের অংশ ছিল, আজ তা আমাদের হাতের মুঠোয়। কিন্তু যখনই আমরা এই প্রযুক্তির দিকে তাকাই, তখনই আমাদের মনে এক গভীর প্রশ্ন জাগে। এই প্রযুক্তিগত অগ্রগতি কি কেবল মানবজাতির এক অনবদ্য অর্জন, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য? 1400 বছর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছেন, তা কি এই প্রযুক্তিগত বিপ্লবের সাথে কোনোভাবে সম্পর্কিত? ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে কি এমন কোনো প্রযুক্তির কথা বলা হয়েছে যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয়? যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে, তবে আপনি হয়তো বিজ্ঞান ও ধর্মকে আলাদা করতে ভুল করবেন এবং সঠিক সময় নিজেকে প্রস্তুত করতে পারবেন না। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহদী, নতুন প্রযুক্তি ও এআই এর সঙ্গে সম্পর্কিত। প্রযুক্তিগত জ্ঞান এবং ইসলামী ভবিষ্যৎবাণীর মধ্যে সম্পর্ক কি? সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে, যাতে আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন? প্রিয় শ্রোতা, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের মহাবিশ্বের সম্পর্কে নতুন নতুন দিগন্ত উন্মোচন করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, ব্লকচেন এবং স্বয়ংক্রিয় যানবাহনের মতো প্রযুক্তিগুলো আমাদের জীবনকে আরও সহজ করে তুলছে। কিন্তু আমাদের ইমানের দৃষ্টিভঙ্গিতে এই প্রযুক্তিগত অগ্রগতিগুলো কেবলই বৈজ্ঞানিক সাফল্য নয়, বরং এটি আল্লাহর এক বিরাট নিদর্শন। বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রগতির পাশাপাশি আমরা দেখতে পাই যে পৃথিবীতে অস্থিরতা, যুদ্ধ এবং বিশৃঙ্খলা বেড়ে চলছে। এই দুটি বিপরীতমুখী চিত্র আমাদের মনে এক গভীর প্রশ্ন তৈরি করে। এই বৈজ্ঞানিক অগ্রগতি এবং আখিরি জামানার বিশৃঙ্খলার মধ্যে কোনো পার্থক্য আছে কি? ইসলামী দৃষ্টিতে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন পৃথিবীর বুকে সংগঠিত হবে এবং তার শাসন পৃথিবীর মানুষের জন্যই হবে। তার আগমনের বিষয়ে যেসব আলামত হাদিসে বর্ণিত আছে, তার অধিকাংশই পার্থিব এবং মানুষের সামাজিক, রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ, দুনিয়া জুলুম ও অবিচার বেড়ে যাওয়া, রোমানদের সাথে মহাযুদ্ধ এবং খোরাসান থেকে কালো পতাকাবাহী দলের আগমন, এই সবগুলোই পৃথিবীর বুকে সংঘটিতব্য ঘটনা। নতুন প্রযুক্তি বা এআই এর মাধ্যমে ইমাম মাহদীর আগমন সূচিত হবে, এমন কোনো সুস্পষ্ট হাদিস পাওয়া যায় না। কিন্তু এর মানে এই নয় যে প্রযুক্তি আমাদের ভবিষ্যতের সাথে সম্পর্কযুক্ত নয়, বরং কোরআন এবং হাদিস উভয় প্রমাণ করে যে মহাবিশ্বের প্রতিটি বস্তু আল্লাহর নির্দেশে চলে এবং প্রতিটি পরিবর্তনই আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনার অনুযায়ী হয়। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন, এবং সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলে, এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ। আয়াত 38। এই আয়াতটি প্রমাণ করে যে মহাবিশ্বের প্রতিটি বস্তু আল্লাহর নিয়ন্ত্রণে এবং এর প্রতিটি গতিবিধি এক সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। তাহলে কেন মানুষ ইমাম মাহদীর আগমনের সাথে নতুন প্রযুক্তি ও এআইয়ের সম্পর্ক খোঁজে? এর পেছনে প্রধান কারণ হল মানুষের মধ্যে এক ধরনের ধর্মীয় এবং বৈজ্ঞানিক সমন্বয় খোঁজার প্রবণতা। মানুষ মনে করে যে বিজ্ঞানের এই অগ্রগতিগুলো কোনোভাবে ধর্মীয় ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায়, কিন্তু এই ধরনের চিন্তা আমাদেরকে বিভ্রান্ত করতে পারে। ইমাম মাহদীর আগমনের বিষয়ে কোনো গোপন বা রহস্যময় জ্ঞান নেই, যা কোনো প্রযুক্তির মধ্যে লুকিয়ে আছে। তার আগমনের বিষয়ে যা কিছু জানার, তা সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট বর্ণিত আছে। তাই আমাদের উচিত কোনো ধরনের গুজবের পেছনে না ছুটে বরং কোরআন ও সহিহ হাদিসের জ্ঞানকে অনুসরণ করা। এই বিষয়ে আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত? প্রথমত, আমাদের বিশ্বাস করতে হবে যে বিজ্ঞান ও ধর্ম একে অপরের বিরোধী নয়। বিজ্ঞান সৃষ্টিকর্তার মহিমা প্রকাশ করে, আর ধর্ম সেই সৃষ্টিকর্তার পরিচয় ও তার বিধান সম্পর্কে জ্ঞান দেয়। বিজ্ঞানের প্রতিটি নতুন আবিষ্কার আমাদেরকে আল্লাহর ক্ষমতা ও মহিমা সম্পর্কে নতুন করে ভাবতে উৎসাহিত করে। যখন আমরা এআই এর মাধ্যমে জটিল সমস্যার সমাধান করি, তখন এটি আমাদেরকে সেই সকল আলামতের কথা মনে করিয়ে দেয় যা কিয়ামত পর্যন্ত ঘটতে পারে। দ্বিতীয়ত, আমাদের ইমাম মাহদীর আগমনের বিষয়ে মন গড়া ও ভিত্তিহীন তথ্য থেকে দূরে থাকতে হবে। ইমাম মাহদীর আগমনের বিষয়ে যা কিছু জানার, তা সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত আছে। এই হাদিসগুলো কোনো গোপন বা রহস্যময় জ্ঞান নয়, বরং তা মুসলিম উম্মার জন্য এক উন্মুক্ত জ্ঞান। যারা এই বিষয়ে নতুন প্রযুক্তি বা এআই এর সম্পর্কে খোঁজে, তারা হয়তো অজ্ঞ অথবা মুসলিমদেরকে বিভ্রান্ত করতে চায়। তৃতীয়ত, আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে। এই ফিতনার সময় নিজেদের ঈমানকে মজবুত করা,
নিয়মিত সালাত, সাওম এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আমাদের কর্তব্য। আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই সময় সবচেয়ে বড় ফিতনা হল দাজ্জালের আবির্ভাব এবং ইমাম মাহদীর আগমনের পরেই তা ঘটবে। তাই আমাদের উচিত নিজেদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করার জন্য দোয়া করা এবং প্রস্তুতি নেওয়া। প্রিয় শ্রোতা, ইমাম মাহদীর আগমন এক সুনিশ্চিত সত্য, কিন্তু সেই আগমন কোনো নতুন প্রযুক্তি বা এআইয়ের উপর নির্ভর করে না, বরং তা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্টভাবে বর্ণিত আছে। তাই আমাদের উচিত সকল মিথ্যা ও গুজব থেকে দূরে থাকা এবং সেই সত্যর জন্য নিজেকে প্রস্তুত করা। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য উপলব্ধি করার এবং তার উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে নতুন প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই আমাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিচ্ছে। একসময় যে বিষয়গুলো কেবলই কল্পবিজ্ঞানের অংশ ছিল, আজ তা আমাদের হাতের মুঠোয়। কিন্তু যখনই আমরা এই প্রযুক্তির দিকে তাকাই, তখনই আমাদের মনে এক গভীর প্রশ্ন জাগে। এই প্রযুক্তিগত অগ্রগতি কি কেবল মানবজাতির এক অনবদ্য অর্জন, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য? 1400 বছর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছেন, তা কি এই প্রযুক্তিগত বিপ্লবের সাথে কোনোভাবে সম্পর্কিত? ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে কি এমন কোনো প্রযুক্তির কথা বলা হয়েছে যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয়? যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে, তবে আপনি হয়তো বিজ্ঞান ও ধর্মকে আলাদা করতে ভুল করবেন এবং সঠিক সময় নিজেকে প্রস্তুত করতে পারবেন না। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহদী, নতুন প্রযুক্তি ও এআই এর সঙ্গে সম্পর্কিত। প্রযুক্তিগত জ্ঞান এবং ইসলামী ভবিষ্যৎবাণীর মধ্যে সম্পর্ক কি? সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে, যাতে আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন? প্রিয় শ্রোতা, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের মহাবিশ্বের সম্পর্কে নতুন নতুন দিগন্ত উন্মোচন করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, ব্লকচেন এবং স্বয়ংক্রিয় যানবাহনের মতো প্রযুক্তিগুলো আমাদের জীবনকে আরও সহজ করে তুলছে। কিন্তু আমাদের ইমানের দৃষ্টিভঙ্গিতে এই প্রযুক্তিগত অগ্রগতিগুলো কেবলই বৈজ্ঞানিক সাফল্য নয়, বরং এটি আল্লাহর এক বিরাট নিদর্শন। বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রগতির পাশাপাশি আমরা দেখতে পাই যে পৃথিবীতে অস্থিরতা, যুদ্ধ এবং বিশৃঙ্খলা বেড়ে চলছে। এই দুটি বিপরীতমুখী চিত্র আমাদের মনে এক গভীর প্রশ্ন তৈরি করে। এই বৈজ্ঞানিক অগ্রগতি এবং আখিরি জামানার বিশৃঙ্খলার মধ্যে কোনো পার্থক্য আছে কি? ইসলামী দৃষ্টিতে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন পৃথিবীর বুকে সংগঠিত হবে এবং তার শাসন পৃথিবীর মানুষের জন্যই হবে। তার আগমনের বিষয়ে যেসব আলামত হাদিসে বর্ণিত আছে, তার অধিকাংশই পার্থিব এবং মানুষের সামাজিক, রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ, দুনিয়া জুলুম ও অবিচার বেড়ে যাওয়া, রোমানদের সাথে মহাযুদ্ধ এবং খোরাসান থেকে কালো পতাকাবাহী দলের আগমন, এই সব